পিওকে নিয়ে কিন্তু এবার আতঙ্কিত হয়ে পড়েছে গোটা পাকিস্তান। এবং এই পিওকে নিয়ে কি তাহলে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলো কোনো বড় পদক্ষেপ নিতে চলেছে? আজকে কেন হঠাৎ করে এমন সাবজেক্ট নিয়ে এলাম, তার কারণ আমাদের সকলের মনেই একটি প্রশ্ন বারবার করে জাগান দেয়, সেটা হচ্ছে পিওকে আমাদের কবে হবে। এবং ঠিক তার মাঝেই আমাদের কাছে যে খবরটা উঠে আসছে সেটা হচ্ছে বিশ্বে এমন অনেক কিছু ঘটে চলেছে যা আমার আপনার মতন আম জনতাদের অলিন্দে ঘটে চলেছে। কিন্তু হ্যাঁ, এটা আর প্রতিটা মুহূর্ত থেকে মুহূর্ত খবর রাখছে কিন্তু পাকিস্তানি গোয়েন্দা এজেন্ট আইএসআই। এবং তারা বুঝতে পারছে যে তাদের হাতছাড়া এবার আস্তে আস্তে করে কিন্তু পিওকে হচ্ছে, অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীর সেটা কিন্তু এবার ভারত অধিগ্রহণের সময় আরও আসন্ন হয়ে আসছে যত দিন যাচ্ছে। তার কারণ একে একে যে ঘটনাগুলো ঘটে চলেছে আজকে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো, তাতে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে কেন আজকে হঠাৎ করে বললাম যে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলো পিওকে নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে। প্রথমেই বলি আরবপতি দেশগুলো কিন্তু এবার পিওকে নিয়ে ভাবছে। তার কারণ সাম্প্রতিককালে দি হিন্দুতে একটি রিপোর্ট বেরিয়েছে যেখানে দেখা যাচ্ছে ইউএই ইমার বিকামস ফার্স্ট ওভারসিজ কোম্পানি টু স্টার্ট আ মেগা মল প্রজেক্ট ইন কাশ্মীর। অর্থাৎ আরব গোষ্ঠীর দেশগুলো কিন্তু এবার ইনভেস্ট করতে চলেছে কাশ্মীরে। তারা জানে যে কাশ্মীরে কি পরিমাণ ট্যুরিজম বাড়ছে যত দিন যাচ্ছে। সারা ভারতবর্ষের লোকেরা কিন্তু কাশ্মীরটা অন্তত মানে তাদের লাইফে একবার হলেও তাদের ঘুরে আসবো এমন তাদের ইচ্ছা থাকেই। তো সেই জন্য সেইটাকে মাথায় রেখে এবার কিন্তু আরবপতি দেশগুলো চাইছে যে তারা একটা ছোট মল তৈরি করবে সেখানে। এবং এই মল যদি সাকসেসফুল হয় তাহলে এটুকু আপনারা জেনে রাখুন যে এটা কিন্তু আরও অনেক বিদেশি ইনভেস্টমেন্ট আসতে চলেছে কাশ্মীরকে কেন্দ্র করে। এবং একটা জিনিস আপনারা মাথায় রাখবেন যে যদি এখানে ফার্দার কোনো আবার টেররিজম টাইপের কিছু হয় তাহলে কিন্তু এই বিদেশি রাষ্ট্রগুলো যেগুলো এখানে ইনভেস্ট করছে তাদেরও কিন্তু অনেকটা ক্ষতি হয়ে যাবে। তো সুতরাং তারাও কিন্তু এবার চাইবে যেখানে সুষ্ঠুভাবে ভারত যাতে পুরোপুরি পিওকেটা দখল নেয় এবং গোটা কাশ্মীরটা যাতে ভারতের কন্ট্রোলে থাকে, তাতে তারা শান্তভাবে তারা নিজেদের ব্যবসাটা চালিয়ে যেতে পারবে। এবং এতে লাভবান শুধুমাত্র বিদেশ যে হবে তা নয়, কাশ্মীরের আম পাবলিকরাও হবে, তাদেরও কিন্তু প্রচুর পরিমাণে কর্মসংস্থান বাড়বে এই মলটাকে কেন্দ্র করে। অর্থাৎ পিওকে নিয়ে এবার কিন্তু ভারতের পাশাপাশি এই আরব গোষ্ঠীগুলিও কিন্তু এবার ঝাঁপাতে চলেছে। এরপরে আসছি আরও কিছু দেশ, খুব ইন্টারেস্টিং দেশগুলো কিন্তু নাম উঠে এসছে আমাদের তথ্য তল্লাশের মাধ্যমে, যেখানে দেখা যাচ্ছে যে তারা কিভাবে পিওকে নিয়ে ইন্টারেস্ট বোধ করছে। এরপর আসছি পশ্চিম এশিয়া আরও একটি রাষ্ট্র যাকে পাকিস্তান, যার নাম শুনলে ভয় পেতে থাকে, তারা হচ্ছে কিন্তু ইসরায়েল। পাক অধিকৃত কাশ্মীরের কাছে তারা দুটি এক্সিলেন্স শুরু করে ফেলেছে ভারত ইসরায়েল কৃষি চুক্তির ভিত্তিতে। অর্থাৎ সেখানে কিন্তু একটা রিপোর্ট যেখানে দেখাচ্ছে ইন্ডিয়া টুডে করছে, যে ইন্ডিয়া টুডে রিপোর্টে বলা হচ্ছে ইসরায়েল টু ওপেন 2 সেন্টার্স অফ এক্সিলেন্স ইন জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যাজ পার্ট অফ এগ্রিকালচার প্রজেক্ট। অর্থাৎ ভারতের সাথে ইসরায়েলের একটি কৃষিভিত্তিক একটি চুক্তি আছে এবং সেই চুক্তি মাধ্যমেই তারা কিন্তু দুটি এক্সিলেন্স সেন্টার কিন্তু করতে চলেছে এই কাশ্মীরটাকে কেন্দ্র করে। এবং একটা জিনিস মাথায় রাখবেন, পাকিস্তান একটা জিনিস এটা ভীষণভাবে ভয় পাচ্ছে, তারা কিন্তু এই এক্সিলেন্স সেন্টার নিয়ে ভয় পাচ্ছে না। তারা যে ভয়টা পাচ্ছে যে কারণে এই এক্সিলেন্স সেন্টারে কিন্তু প্রচুর ইসরায়েলি বিজ্ঞানীরা আছেন এবং তাদের সাথে কিন্তু আছেন ইসরায়েলের বিখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদ। এই মোসাদকে কিন্তু প্র্যাকটিক্যালি পাকিস্তানের কুখ্যাত গোয়েন্দা সংস্থা আইএসআই কিন্তু প্র্যাকটিক্যালি ভয় কাঁপে। তার কারণ আপনাদের বলে রাখি, এটা নিয়ে যদিও প্রচুর দ্বিমত আছে যে লাদেন কোথায় ছিল তা নাকি ভারতবর্ষের এজেন্সিকে প্রথম খবর দিয়েছিল এই মোসাদের এজেন্সির লোকেরা। এছাড়াও পাকিস্তানে এমন অনেক খুঁটিনাটি জায়গা যেখানে চট করে কোনো গোয়েন্দা এজেন্সি রিচ করতে পারে না, সেইখানেও কিন্তু রিচ করতে পারে এই মোসাদ এজেন্সি। অর্থাৎ ভারতবর্ষের পরে কোনো গোয়েন্দা এজেন্সিকে যদি পাকিস্তান প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে থাকে সেটা কিন্তু হচ্ছে মোসাদদের। তারা এখন যেটা ভয় পাচ্ছে যে এগ্রিকালচার সেন্টারের ভেতর যদি মোসাদরা ঢুকে বসে থাকে, মোসাদের গোষ্ঠীর লোকেরা ঢুকে বসে থাকে, তাহলে কিন্তু কাশ্মীরে পরবর্তী যে কোনো অ্যাটাক করতে গেলে কিন্তু এই মোসাদদের কাছেও একটা ইন্টেল থাকবে, যেটা নাকি ছিল 26/11 হামলার সময় মোসাদদের কাছে নাকি একটা ইন্টেল ছিল। তারা সেটা যদিও নাকি ভারতবর্ষকে সেটা সাপ্লাই দিচ্ছিল, সেটা যদিও তর্ক সাপেক্ষ ব্যাপার, সেটা নিয়ে বহু বিতর্ক আছে। কিন্তু যাই হোক, এই মোসাদ যদি ভেতরে ঢুকে বসতে থাকে তাহলে কিন্তু কাশ্মীরের সিকিউরিটি আরও একটা লেভেল যে বেড়ে গেছে সেটা কিন্তু বুঝতে আর দেরি রাখছে না পাকিস্তানের আইএসআই গোয়েন্দারা।
এরপরেই আসছি আমি পিওকে নিয়ে নেক্সট যে রাষ্ট্রটা ভাবছে সেটা কিন্তু আর কেউ নয়, ভারতবর্ষের সব থেকে ঘনিষ্ঠতম বন্ধুর রাষ্ট্র রাশিয়া। কেন বলছি রাশিয়া আচমকা পিওকে নিয়ে ভাবতে শুরু করেছে? তার কারণ রাশিয়া, আপনারা জানেন যে রাশিয়ার মূল যে জিডিপি, যেটা দিয়ে মূল ওদের ইকোনমিটা চলে, সেটা কিন্তু তাদের তেলটা বেচে। আর এই তেল রাশিয়ার থেকে যদি সব থেকে বেশি কেউ কিনে থাকে, প্রথম রাষ্ট্র ছেড়ে দ্বিতীয় রাষ্ট্র হিসাবে কিন্তু নাম উঠে আসে ভারতবর্ষের। সেখানে আমি একটা আপনাদের নিউজ রিপোর্ট কোট করছি, যেখানে বলা হচ্ছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস রিপোর্ট, যেখানে বলছে মস্কোজ অয়েল হেল্পড ইন্ডিয়া সেভ $12.6 billion in 39 months. Presumptive savings likely much higher as Russian oil imports kept global price and check. এবং আপনাদের বলে রাখি যে এই আপনারা বুঝতে পারছেন যে দ্বিতীয় সর্ববৃহত্তম রাষ্ট্র হচ্ছে রাশিয়ার থেকে যারা তেল কিনছে সেটা ভারতবর্ষ। এখন রাশিয়া যে পথে ভারতবর্ষকে তেলটা পাঠাচ্ছে, সেই পথে যদি তেল পাঠাতে চায়, মানে কন্টিনিউয়েশন রাখে, তাহলে কিন্তু প্রায় তেলের দাম দিনকে দিন আরও বাড়বে। তো সুতরাং এটা চাইবে না রাশিয়া কখনোই যে তেলের দামটা আরও বাড়ুক, সে চাইবে আরও সস্তায় তেল ভারতবর্ষকে সাপ্লাই দিতে। কারণ আপনারা জানেন যে ভারতবর্ষ রাশিয়া থেকে যে তেলটা কিনছে সেটা কিন্তু আবার অন্যান্য রাষ্ট্রকে সেটা বেচছেও, এক্সেস যে তেলটা ভারতবর্ষ থেকে হচ্ছে। সুতরাং এখানে ভারতবর্ষের একটা মুনাফার ব্যাপার আছে, রাশিয়ার একটা মুনাফার ব্যাপার আছে। এবারে তারা যে প্ল্যানটা করছে রাশিয়ার তরফ থেকে, সেটা হচ্ছে তারা যেটা করতে চাইছে যে তারা যদি এই তেলটাকে কাজাকিস্তান, কায়রাগিস্তান, তারপরে হচ্ছে তাজাকিস্তান হয়ে যদি পিওকেতে ঢোকায়, তাহলে এই তিনটে রাষ্ট্রর ওপর দিয়ে যদি সোজা পিওকে দিয়ে যদি ভারতে ঢোকায় এই তেলটা, তাহলে কিন্তু অনেক সস্তায়, অনেক চিপ রেটে রাশিয়া তেল সরবরাহ করতে পারে ভারতবর্ষকে, এবং সেখান থেকে ভারতবর্ষ একটা মোটা টাকা মুনাফা পাবে, এবং তারপরে পাবে কিন্তু সেখান থেকে একটা বড় মুনাফা রাশিয়াও। তাই রাশিয়ারও এবার কিন্তু চিন্তা বাড়ছে যত দিন যাচ্ছে এই পিওকে কেন্দ্র করে। পিওকে যতক্ষণ না ভারতবর্ষের ওপর পুরোপুরি আসছে, ততক্ষণের অবধি কিন্তু রাশিয়া অয়েল এক্সপোর্ট করতে পারছে না পিওকে ভারতবর্ষকে এই তিনটি রাষ্ট্রের ওপর দিয়ে। এরপরে আসছি নেক্সট রাষ্ট্র। আপনাদেরকে আমি শুরুতেই বলেছিলাম যে বিশ্বের অন্যতম শক্তিধর রাষ্ট্রগুলো কিন্তু এবার চিন্তাভাবনা করছে পিওকে নিয়ে। এবার যে রাষ্ট্রটার নাম বলবো সেটা শুনে আপনিও চমকে যাবেন যে এমন একটি রাষ্ট্র যে পিওকে নিয়ে কেন এত হঠাৎ করে চিন্তা করছে। এই রাষ্ট্রটার নাম আপনিও কখনো কল্পনা করতে পারবেন না, এমন একটি রাষ্ট্র, কিন্তু আমাদের রিসার্চের মাধ্যমে যেটা উঠে এসছে সেটা কিন্তু আপনাকেও চমকে দেবে। সেই রাষ্ট্রটি আর কেউ নয়, সেটা হচ্ছে চীন। কেন বললাম চীন? তার কারণ একটি সাম্প্রতিক একটি রিপোর্টে বলছে, দ্য ইকোনমিক টাইমস রিপোর্টটা বেরিয়েছে, যেখানে বলছে যে চায়না এক্সিট ইটস বিগেস্ট পাকিস্তান প্রজেক্ট, হোয়াটস হ্যাপেনিং। অর্থাৎ চায়না কিন্তু এবার তার বড় প্রজেক্ট থেকে পাকিস্তানে যেটা করতে চাইছিল সেখান থেকে কিন্তু বেরোতে চাইছে। তার কারণ আমি আপনাদেরকে আগের একটি এপিসোডে যেখানে বলেছিলাম যে বালুচিস্তানের সৈন্যরা পালাচ্ছে প্র্যাকটিক্যালি বালুচিস্তান ছেড়ে, সেইখানেই ডিটেলে বলেছিলাম যে বালুচিস্তান একটা ব্যাপক পরিমাণে ইনভেস্ট কিন্তু করেছে চীন। তারা একটি চীন এবং পাকিস্তান ইকোনমিক করিডোর করতে চাইছিল, সিপিইসি। এই ইকোনমিক করিডোরটা কিন্তু সোজা পাকিস্তান হয়ে পাকিস্তানে পাঞ্জাব হয়ে কিন্তু এটা বালুচিস্তান হয়ে সমুদ্রকে কানেক্ট করছিল। কিন্তু এখন সাম্প্রতিককালে বালুচিস্তানে এরকম দোলাচল পরিস্থিতিতে, এবং তাছাড়াও পাকিস্তানে আরও যে ইকোনমিক যে সিচুয়েশান, এর পরে চায়না পাকিস্তানকে ঠেলা প্র্যাকটিক্যালি অসম্ভব হয়ে উঠবে যত দিন যাচ্ছে। সুতরাং এখন চায়নাকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। এবং আপনারা সাম্প্রতিক দেখেছেন চীনে যে এসিও সামিটটা হলো, সেখানে কিভাবে চীন, রাশিয়া এবং ভারতবর্ষ তিনজন একত্রিত হয়ে কিভাবে বিভিন্ন রকম আলাপ আলোচনাগুলো হয়েছে, তা বিভিন্ন ক্যামেরা অ্যাঙ্গেল দিয়ে বিভিন্ন রকম ছবি আমাদের সামনে কিন্তু উঠে এসছে। অর্থাৎ চীন এবার বুঝতে পেরেছে যে এবার তাদের যে পাশের যে প্রতিবেশী ভারতবর্ষ, তাকে যদি শত্রু বানিয়ে রাখে আখেরে লস চীনেরও, কিন্তু ভারতবর্ষকে যদি মিত্র রাষ্ট্র হিসাবে রাখে তাহলে কিন্তু লাভ পাবে চীন। এবং এই সময় যখন ভারতবর্ষের সাথে আমেরিকার একটা শুল্কযুদ্ধ, ঠান্ডাভাবে একটা শুল্কযুদ্ধ লেগে রয়েছে, সেই সময় চীন চাইবে যে এই জায়গাটায় ভারতবর্ষকে আরও কাছে নিয়ে আসতে। কারণ ভারতবর্ষের পিছনে কিন্তু চীনকে সেই ইনভেস্টমেন্টটা করতে হবে না যেটা পাকিস্তানের পিছনে করতে হবে। উল্টে ভারতবর্ষ থেকে এমন অনেক কিছু কিন্তু চীন ব্যবসা করে নিয়ে যেতে পারবে, যেটা কিন্তু পাকিস্তানের থেকে পারবে না। অর্থাৎ চীনও চাইবে এবার পিওকেটাকে ভারতবর্ষের কাছেই রাখতে। পিওকেটা ডিস্টার্ব করার জন্য এবার কিন্তু পাকিস্তানকে আর চীন হয়তো ব্যাক করবে না, যা রিপোর্টে উঠে আসছে তাতে কিন্তু কিছুটা আন্দাজ এখানেই পাওয়া যাচ্ছে। অর্থাৎ এটা বলা বাহুল্য রাখে না যে বিশ্বের অন্যতম শক্তিধর রাষ্ট্র আরব গোষ্ঠী রাষ্ট্রগুলো, ইসরায়েল, রাশিয়া, চীন একত্রে এখন প্র্যাকটিক্যালি ভারতবর্ষকে সাপোর্ট দিতে
হয়তো এবার সরাসরি নেমে পড়বে পিওকেটা দখলের জন্য। তাহলে কি পিওকে আমাদের খুব শীঘ্রই দখল হচ্ছে? না, এটা এতটা সহজ নয় পিওকেটা দখল করা। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, পিওকেটা হয়তো ভারতবর্ষ আজকে চাইলে কালকেই দখল করে নিতে পারে, কিন্তু পিওকের অধীনস্থ যে সমস্ত নাগরিকরা যারা আছে পিওকের মধ্যে, তারা কি এখন ভারতবর্ষের সাথে সংযুক্ত হতে তারা এখন প্রস্তুত? কিছু কিছু রিপোর্ট পাওয়া যাচ্ছে তারা প্রস্তুত, কিন্তু এখন অবধি কিন্তু সম্পূর্ণভাবে তারা প্রস্তুত না, আমাদের কাছে শেষ যা খবর। কিন্তু এরপরেও যে কোনো সময় কিন্তু ভারতবর্ষ পরবর্তী স্ট্র্যাটেজি কী নেবে তা কিন্তু আমার মতন একটি ছোট্ট ইউটিউবারের পক্ষে বোঝা সম্ভব নয়। পরবর্তী সিচুয়েশন যে কোনো সময় যে কোনো দিকে ঘটতে পারে, আমরা নজর রাখছি সেই দিকে। আপনারাও দেখতে থাকুন ভারত বার্তা।